আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যেই গত দিনগুলোর অবস্থান দেখেছেন এবং এই যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটিও আপনাদেরকে কিছু তথ্য দিয়েছিলাম। তো এই স্টকটি নিয়ে এই মুহূর্তে কেন আলোচনা করার প্রয়োজন সেটি আপনাদেরকে জানাবো। আপনারা ইতিমধ্যে আজকের ভিডিওর টপিকটি দেখেছেন, এই স্টকটি নিয়ে কি করা উচিত এখন আমাদের। দেখুন, আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে এই মুহূর্তে আমাদের কি করা উচিত, যেহেতু আরএসআই একটি সিগন্যাল দিয়েছে। আরএসআই কি বলে এবং কি বলতে চাচ্ছে আপনারা পূর্বে যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলো থেকে আরএসআই আপনাদেরকে কি দিক নির্দেশনা দেখাচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করব। তো চলুন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি সেটি ছিল ওরিয়ন ইনফিউশন। ওরিয়ন ইনফিউশন স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই মুহূর্তে আপনাদের সংগ্রহ করা প্রয়োজন। দেখুন, এই স্টকটির ন্যাব রয়েছে 15 টাকা 99 পয়সা এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 54 পয়সা, আর গত 23-24 অর্থ বছরে এই স্টকটি 12% ক্যাশ দিয়েছিল। এই কোম্পানিটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 2,04,00,000 শেয়ার সংখ্যা। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,10,00,000 শেয়ার সংখ্যা। তো স্টকটির আরও বিস্তারিত আপনাদেরকে তথ্য জানাবো এবং এই স্টকটি নিয়ে এই মুহূর্তে আপনাদের কি করা উচিত সে বিষয়গুলো বুঝাবো, জানাবো স্টকটির সাপোর্ট কোথায়, সে সকল তথ্যগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, যদি আপনাদের মনে হয় যে হাজারো বিনিয়োগকারীদেরকে উপকার করবেন তাহলে এই অনুরোধটি আপনার কাছে যে আপনি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। দেখুন, ওরিয়ন ইনফিউশন স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে তার সর্বনিম্ন প্রাইজ আসছিল 217 টাকা 20 পয়সা এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 726 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মা সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি আপনারা যদি ডিভিডেন্ড হিস্টোরিটি দেখেন, 2015 সালে 13% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, 2016 সালে 14% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, 2017 সালে 14% এবং 2018 সালে 14%, 19 সালে 14%, 20 সালে 10%, 21 সালে 10%, 22 সালে 20%, আবার 23 সালে এসে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই কোম্পানিটির ক্যাশ ডিভিডেন্ডের ইতিহাসেই রয়েছে এবং 1996 সালে এই কোম্পানিটি একটা রাইট ইস্যু হয়। তো এই কোম্পানিটি আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 1994 সালে। 1994 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পরে 96 সালে তার রাইট ইস্যু হয়। তো এই কোম্পানিটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য লোন রয়েছে কিন্তু লং টাইমের জন্য কোনো লোন নেই। এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা নোটিশ বোর্ডে সংগ্রহ করতে চান তাহলে এই কোম্পানিটির ওয়েবসাইটে ক্লিক করে আপনারা জেনে আসতে পারেন নোটিশ বোর্ড থেকে আরও অনেক তথ্য। দেখুন, এখন জানাবো এই স্টকটি আমরা এই মুহূর্তে কি প্ল্যানিং করতে পারি। আপনারা জানেন বৃহস্পতিবারে এই স্টকটি ভালো একটি প্রাইস হয়, আর তার পূর্বেও আপনাদেরকে এই স্টকটি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম। আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সাপোর্ট কোথায়, এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায় এবং এই স্টকটির আরএসআই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম, সেটি আপনারা অবগত রয়েছেন। দেখুন, এই স্টকটির বর্তমানে আরএসআই কত সেটি যদি আপনারা জানতে হয় তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আরএসআই কি বলতেছে এই স্টকটির। আরএসআই কি এখন বিনিয়োগ করার জন্য বলতেছে নাকি এক্সিট নেওয়ার জন্য বলতেছে সেটি আপনারা বুঝতে হবে। আমি যদি পূর্বের ইতিহাস
আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমরা যদি তাকাই এটি পূর্বের ইতিহাসটি যদি আমরা তাকাই এই স্টকটির, তাহলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে স্টকটি কি আমরা ডিসিশন নিতে পারবো। দেখুন, একটি স্টকের আরএসআইটি হলো 30 থেকে 70 আরএসআই, স্ট্যান্ডার্ড আরএসআই, এবং আমরা যদি 70-এর আশেপাশে আরএসআই থেকে এক্সিট নিতে পারি তাহলে প্রফিট করা আমাদের জন্য গুড, এবং 30-এর কাছাকাছি আরএসআই থেকে যদি আমরা স্টক ক্রয় করতে পারি তাহলে কিন্তু আমরা প্রফিট করতে খুব সহজ হয়। তো সেজন্যই বললাম এই যে আজকের আলোচনার ওরিয়ন ইনফিউশন স্টকটির আরএসআই বিষয়টি। দেখুন, এই স্টকটি এখন আপনাদেরকে যদি সাপোর্টটি বলার চেষ্টা করি, আপনারা জানেন বৃহস্পতিবারের ক্লোজিং ছিল 397 টাকা 80 পয়সা। এখন এই স্টকটি যদি কোনো কারণবশত তার কারেকশন হয় তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে। দেখুন, এটার সাপোর্টটি যদি আপনাদেরকে বলি, এই স্টকটির সাপোর্ট হতে পারে 300 একটু ধৈর্য ধরবেন, আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি। 314 টাকা, 314 টাকা যে সাপোর্টটি, এই সাপোর্টটি যদি কারেকশন হয়, 314 টাকা সাপোর্টটি যদি ধরে রাখতে না পারে তাহলে কিন্তু আশা করি যে 314 আবার আসলে এই স্টকটির আবার ইউটার্ন আসার সম্ভাবনা থাকবে। তো এই মুহূর্তে আরএসআই অনুযায়ী কিন্তু এই আলোচনাগুলো করার চেষ্টা করিতেছি, যেহেতু 71.92 যেখানে আমরা 72 আরএসআই বলতে পারি, 72 আরএসআই এর চলে গিয়েছে। এখন 72 আরএসআই থেকে কি আমরা এক্সিট নেওয়া প্রয়োজন নাকি আমরা আরও অপেক্ষা করব? দেখুন, আরএসআই কিন্তু প্রতিবারেই কিন্তু এইরকম একটি দিক নির্দেশনা দেখাচ্ছে যে আরএসআই যখন 70 ব্রেকআউট করে তখন আর টিকতে পারে না। আমরা যদি পূর্বের ইতিহাসটিও দেখি তাহলে কিন্তু এইরকমই আরএসআই যখন 70 ক্রস করে তখন কিন্তু স্টকটির যে কোনো কারণবশত ফল্ট করে। দেখুন, এটি বাজারের নিয়ম। আরএসআই যখন 70 ক্রস করে তখন কিন্তু প্রাইসটি ফল করার সম্ভাবনাই থাকে সবসময়, সকল স্টকেই কিন্তু। তো এই স্টকটির ক্ষেত্রেও কিন্তু আলাদা কিছু হবে না। তো এরকমই আমার মনে হচ্ছে। তো এই স্টকটির যদি কারেকশানে আসে তাহলে তার সাপোর্ট হলো 314 টাকা। এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই মুহূর্তে রেজিস্ট্যান্সের বিষয় বলতে চাই না, কারণ এটি কি টিকসই হবে কি না প্রাইস সেটি বোঝা বড় মুশকিল। যদি কোনো পার্টি অ্যাক্টিভ থাকে তখন যদি এই স্টকটিকে নিয়ে অন্যরকম কোনো খেলাধুলা করে এটি হলো আলাদা বিষয়, কিন্তু আমাদের যে টেকনিক্যালি অ্যানালাইসিসে আমাদেরকে দিক নির্দেশনা দেয় যেখানে 70 আরএসআই ক্রস করলে এই স্টকটি রিস্ক হয়ে যায়। তো সেই জন্যই বললাম যে এটি কি প্রাইস ফল করবে কি না সেটি আপনাদেরকে এখন দেখার বিষয়। এবং আমি যদি বিনিয়োগ করে থাকি তাহলে আমি অবশ্যই চাইবো যে আমি এখান থেকে এক্সিট নিয়ে আমি অবশ্যই অপেক্ষা করব, আরএসআই কিছুটা নেরু হয়ে আসলে আবার আমি এখানে এন্ট্রি দিব। তো আপনারা বুঝতেই পারতেছেন আমাদের কি করা উচিত এই মুহূর্তে এই স্টকটি নিয়ে। আপনারা অবশ্যই সকল তথ্য যাচাই বাছাই করে আবার সিদ্ধান্ত নেবেন কি করবেন। আমি আপনাদেরকে প্রাথমিক অবস্থায় যে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার প্রয়োজন সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।